নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে আপনার জন্য কেমন ভালোবাসা, মানে সে কি সত্যিই ভালোবাসে না নাটক করছে, না কি জন্য অ্যাকচুয়ালি আপনার কাছে আছে সেটাই দেখার চেষ্টা করব। তো কারেন্ট ফিলিংস দিয়ে আমরা স্টার্ট করব। আর রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু শুধু ম্যাচ করবে সেটা নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা নেব এই মুহূর্তে। অ্যাকচুয়ালি কী চাইছেন তিনি, অ্যাকচুয়ালি রিলেশনটিকে কী চাইছেন, অ্যাকচুয়ালি ওনার ইন্টেনশনটা কী, সব কিছুই দেখার চেষ্টা করব। ভালোবাসা থাকলে ভালোবাসা কতটা সেটাও দেখার চেষ্টা করব। তো যারা নতুন দেখছেন অবশ্যই রিডিংটাকে ক্লেম করুন অ্যান্ড ফিডব্যাকটা দিবেন। রিডিংয়ের পরে অবশ্যই ফিডব্যাকটা দিবেন যে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করেছে কি করেনি। আর এটা জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, নারী পুরুষ সেম জেন্ডার, ওকে, সব রাশির মানুষেরাই দেখতে পারে। স্পেসিফিক যেগুলো বেরাবে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা একটু বার করে নিই। হাই প্রিস্টেস। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা হাই প্রিস্টেসের, মানে আপনি না খুব চুপ করে গেছেন, সাইলেন্ট। আগে যেমন আপনি আপনার সমস্ত কিছু আপনার পার্টনারকে বলতেন, আপনার কষ্ট, আপনার ইমোশনাল, আপনার সুখ দুঃখ সমস্ত ইমোশনাল হয়তো খুলে বলতেন, বাট এই মুহূর্তে না আপনি পর্যবেক্ষণ বেশি করছেন। মানে আপনি না একটা রহস্যময় একটা এনার্জির মধ্যে দেখাচ্ছেন সবাইকে, যেখানে আপনি খুব সাইলেন্ট হয়ে গেছেন। বাট আপনি হয়তো খুব ফায়ারি এনার্জি, আপনার মধ্যে ফায়ার এনার্জিটা খুব বেশি স্ট্রং। আপনি হয়তো কারো কথা সহ্য করেন না, মানে অন্যায় সহ্য করেন না, অনেক সময় সহ্য করেন বাট হয়তো বলে ফেলেন, বা অনেক কিছু জিনিস হয়তো আপনার পার্টনার আপনাকে বলছে, নিজের হয়তো দেখাচ্ছে যে আমি যেগুলো করেছি ঠিক বা কিছু, সেগুলো আপনি জানছেন সেগুলো ভুল করেছেন, বাট আপনি কিছু বলছেন না তাকে। ঠিক আছে, আপনার সঙ্গে যদি কথাবার্তা হচ্ছে তার, তো আপনি সেরকম বলছেন। আপনি এমপ্রেসে, ওয়াও, আপনি এমপ্রেসে এনার্জিতে আসছেন, সেই কারণে আপনি সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন অ্যান্ড আপনি নিজের উপর খুব বেশি কাজ করছেন। আপনার মধ্যে করুণা, ধৈর্য, মায়া, ঠিক আছে, স্ট্রং, স্ট্রেংথ সব কিছুই এসে গেছে। আপনার এনার্জিটা ফ্যামিনাইন, ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে কিন্তু এসেছে। হারমেট মোড, পর্যবেক্ষণ আপনি খুব বেশি করছেন। দেখুন, আপনি হয়তো কোনো হিলার হতে পারেন বা নর্মাল ব্যক্তি হলেও আপনি হয়তো মানুষকে এমন জ্ঞান দেন যে মানুষ আপনার জ্ঞানে অনেক কিছু মানে বুঝতে পারে বা নিজের লাইফটাকে সঠিক একটা রাস্তায় নিয়ে যায়। তো আপনি নিজেরটাও জানেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি না নিজেকে একটা রহস্যময় দেখতে পাচ্ছি মুড়ে রেখেছেন, ওপেন আপ করছেন না। আপনার যে এনার্জিটা এখানে ওপেন আপ না, কোল্ড এনার্জি হয় না, যে ইমোশনটা খুব বেশি প্রকাশ করা, এগুলো আপনি ছেড়ে দিয়েছেন। আপনি না নিজের মধ্যেই থাকতে পছন্দ করছেন অ্যান্ড আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা কোনো নজর দোষ হতে পারে, আপনাকে কেউ করেছে, ডেভিলের এনার্জি আছে এখানে। তো হতে পারে আপনার উপরে কেউ ক্রিয়া করেছে, তো আপনার ঘরে হতে পারে কিছু পশু টশু মারা যেতে পারে বা কিছু ইঁদুর ছুটো বা কিছু, তো হতে পারে ক্রিয়া হতে পারে আপনার উপর করেছে কেউ, সেটাও হতে পারে। ঠিক আছে, বা এই মুহূর্তে আপনি কিছু ফিয়ার, ট্রমা বা আপনার নিজস্বই কোডিপেন্ডেন্সি সেগুলোর উপর, সেগুলোর সঙ্গে লড়াই করছেন, কমফোর্ট জোন দিকে বেরাতে চাইছেন অ্যান্ড চাইছেন আপনার ইন্ডিং। ওকে, তো ইন্ডিং একটা হচ্ছে আপনার পুরনো পাস্টের ট্রমা, ফিয়ার, নেগেটিভিটি, পাস্টের এনার্জি, যে কোনো এনার্জি, শরীরের হেলথ ইস্যু বা চিটিং, বিট্রেড, আপনি আর সেগুলো মনে করতে চাইছেন না, নতুনভাবে জীবনটাকে স্টার্ট করতে চাইছেন। আর একটা ঠোস স্টার্ট, যেখানে আপনি চান যে আপনার পার্টনার আপনার কাছে আসুক, সে আপনাকে, আপনি যেটা ডিজার্ভ করে সেটা দেখ। সেই ছোট ছোট জিনিসের লড়াই ঝগড়া আপনি আর চাইছেন না। আপনার মধ্যে অনেকটা ম্যাচুরিটি চলে এসছে। ইয়েস, হায়ারফ্যান্ডের কার্ড, ম্যাচুরিটির কার্ড, উইজডমের কার্ড, ঠিক আছে, নতুন একটা মানে নিউ বিলিফ সিস্টেম, ওল্ড বিলিফ সিস্টেম আছে, নিউ বিলিফ সিস্টেমও ক্রিয়েট হচ্ছে, ইউনিয়ন। বেসিক্যালি আপনি একটা স্ট্রং ফাউন্ডেশন চাইছেন পার্টনারের কাছ থেকে। মাঝে মধ্যে হয়তো আপনি স্পাইও করছেন পার্টনারকে। তো পার্টনার এনার্জিটা আমরা দেখে নেব, আপনার পার্টনার এনার্জিটা এই মুহূর্তে কী। তো ফার্স্ট অফ অল দেখে নিই এখান থেকে আপনার পার্টনারের এনার্জি, তার
সব এনার্জিগুলো দেখবো আমরা 1 বাই 1 করে। তো কারেন্ট এনার্জি দেখে নিই আগে, ঠিক আছে, তার ইন্টেনশনটা আমরা দেখব। তো অবশ্যই যারা এখনও লাইক করেননি, শেয়ার করুন সেই সব মানুষকে যাদের প্রয়োজন ট্যারো কার্ড রিডিং। যারা পার্টনারের মনের খবর জানতে পারছে না, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, শেয়ার করতে পারেন। তো কারেন্ট এনার্জি আপনার পার্টনারের আপনার জন্য কি এই মুহূর্তে, তিনি তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি বা কি বলতে চায় তিনি আপনাকে। ডিভাইন প্লিজ, সঠিক, দ্য এন্ড। ওকে, তো হতে পারে অনেকের এখানে দ্য এন্ডিং, হয়তো একটা এন্ড চলছে আপনাদের মধ্যে। কমপ্লেন, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আপনার পার্টনারের অনেক মনের ভিতরে কমপ্লেন আছে। হতে পারে একটা মিনি ইউনিয়নের পর হয়তো কথাবার্তা আবার আপনাদের হয়তো বন্ধ হয়ে গেছে, বা ওনার মনে হচ্ছে আপনি হয়তো পাল্টে গেছেন। ওনার ইমোশনাল ব্যাগেজ আপনার থেকে, আপনি যে সাইলেন্ট হয়ে গেছেন না, সাইলেন্ট ট্রিটমেন্ট, বা আপনি ওপেন আপ হচ্ছেন না, ইমোশনালভাবে আপনি ওপেন আপ হচ্ছেন না। আগে যেটা হয়তো আপনি বারবার ওনাকে বলতেন চলো বিয়ে করে নিই বা চলো আমরা একসঙ্গে থাকি, আপনি হয়তো সেই দিকে আর এগাচ্ছেনই না। মানে উনি হয়তো আপনি যখন বলতেন যে চলো বিয়ে করি বা চলো আমরা একসঙ্গে থাকবো, লাভি কথা, ইমোশনাল কথা, আই লাভ ইউ, ভালোবাসা, হয়তো তখন রেগে যেতেন। যেহেতু এখন আপনি চুপ করে গেছেন, এখন আর দেখছেন যে ওনাকে বলে কোনো লাভ নেই, ওনাকে বললে উনি আরোই সিচুয়েশনটাকে খারাপ করে ফেলছে বা সিচুয়েশনটাকে আরও হার্ড করে ফেলছে। তো সেই কারণে আপনি হয়তো চুপ হয়ে গেছেন। তো ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় পাল্টে গেছেন, আপনার মনে হয় অন্য কেউ লাইফে এসেছে, বা আপনি হয়তো ধীরে ধীরে ওনার থেকে মুভ অন করছেন। ইমোশনালি একটা ব্যাগেজ ওনার মধ্যে ফিল হচ্ছে, ওনার মানে হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড ইউ স্পেস। উনি একটু স্পেস চাই, ঠিক আছে, ফাউন্ডেশন করার জন্য। কারণ দেখুন উনি আপনার সঙ্গে ওল্ড মানে এই যে রিলেশনটাকে একটা গ্রো করতে চায়, বুঝতে পেরেছেন, বুড়ি অবধি একদম মানে ওল্ড এজ অবধি আপনার সঙ্গে থাকতে চান, বাট কিছুটা স্পেস চাই। অ্যান্ড উনি কিছু জিনিস এক্সপ্লেন করতে চান না আপনাকে। ওনার মনে হয় যে উনি রাইট পারসন, উনি যেগুলো করছেন বা যেগুলো আপনার সঙ্গে করেছেন সেগুলো ওনার কোনো ভুল নয়, ঠিক আছে। উনি হয়তো আপনাকে ক্ল্যারিফিকেশন আগেই দিয়ে দিয়েছে ওনার ইন্টেনশন কী, বা উনি কী জন্য আপনার কাছে আছে, বা কি চান উনি। তো আপনি সব জেনে শুনেই ওনার সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছিলেন। এখন যদি আপনি ব্লেম করছেন, তো ওনার মনে হচ্ছে যে এখানে আপনার ভুল, আপনি সব কিছু জেনে বুঝে ওনাকে ব্লেম করতে পারেন না। সাপোর্ট, উনি সবসময় আপনাকে সাপোর্ট করতে তো চান, এমন নয় চান না, চান। এখানে সবই অগ্নির সামনেই এখানে করা হচ্ছে কার্ডটা। তো যেটাই এসছে যাদের সঙ্গে ম্যাচ করছে একদম হুবহু ম্যাচ করবে কিন্তু 100% এখানে। তো যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি বা পার্সোনাল রিডিং যারা করাতে চান, অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে সমস্ত চার্জেস ডিটেলসটা পেয়ে যাবেন, অটোমেটিক সিস্টেম আছে, অ্যান্ড বুক করে নেবেন সেই সময় যদি বুক করা আছে তো। আর মেক প্রমিস, আপনি যদি ওনাকে ট্রুলি লাভ করেন তো বলছে যে আপনি ওনার জন্য ওয়েট করুন, উনি আসবেন আপনার কাছে। যদি সেপারেশনে আছেন তো হার্টবিট, আপনি ওনার হার্টবিট, ঠিক আছে। ডিপলি হার্ট কোনো কিছু আপনার অ্যাটিটিউড হোক বা আপনার যে কোল্ডনেস একটা হোক বা একটা রহস্যময় এনার্জি হোক, সেটাতে না ওনার মানে উনি না খুব বেশি আপনাকে পর্যবেক্ষণ করে, সব জিনিসে আপনাকে হয়তো দেখেন কি করছেন না করছেন, কি পড়েছেন না পড়েছেন, আপনার কথার আন্দাজ কি, আপনি কি করছেন না করছেন, সমস্ত কিছু উনি কিন্তু পর্যবেক্ষণ করে, যেটা হয়তো আপনি বুঝতেও পারেন না যে উনি আপনাকে এত পর্যবেক্ষণ করেন। ওকে, তো হতে পারে এই মুহূর্তে উনি ফ্যামিলি নিয়ে বিজি আছে, সেটা আপনাকে বলছে। অ্যান্ড তো উনি জানেন যে আপনার ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে ইম্প্যাশেন্ট, লাইফ খুব ছোট। তো উনি আপনার সঙ্গে একটা মিট করতে চান, টার্নিং পয়েন্ট। উনি কখনোই মানে ওনার ভয় লাগে যে কখনোই ইমাজিন পর্যন্ত উনি করেন না যে আপনাদের একটা রিলেশনে ব্রেক হবে, ঠিক আছে। তো এইটা এখন ওনার এনার্জি দেখলাম যে ওনার মধ্যে এখন কি চলছে। এবারে দেখব ওনার কারেন্ট এনার্জি
মানে ওনার এটা দেখলাম এনার্জিটা, এবার কারেন্ট এনার্জি আপনার জন্য দেখবো ট্যারো কার্ড থেকে কি চাইছেন উনি আপনার সঙ্গে, কি চাইছেন যেটা উনি করতে পারছেন না সেটাই দেখবো, ঠিক আছে। ওকে, তো লাভার্সের কার্ড উনি চাইছেন আপনি ওনার সঙ্গে হাত মিলান, ঠিক আছে। উনি লাভারের এনার্জিতে আসছেন, উনি এই মুহূর্তে আপনাকে কোনো কিছু দেওয়ার জন্য সক্ষম নন, কারণ ওনার মনে হয় এই মুহূর্তে উনি সেইভাবে পাওয়ারফুল নন যে আপনাকে কিছু দেবে। উনি চাইছেন এই মুহূর্তে আপনার সঙ্গে লাভ রিলেশনে, যেখানে আপনি মনে হচ্ছে কমফোর্ট জোনে আছেন, আপনি হয়তো ওনার সঙ্গে সেই রিলেশনে এই মুহূর্তে আপনার ভয় আছে একটা, যে আমি লাভারের মানে এই এনার্জিতে এলে উনি যদি আমাকে ছেড়ে চলে যায় বা আবার সেই সেম সাইকেল রিপিট হয়, তো আপনি হয়তো কথা বলছেন ওনার সঙ্গে, বাট আপনি মানে একটু মানে সেই রকম ভাবে না, আগে যে একটা উচ্ছ্বাস আপনার মধ্যে ছিল, একটা জোশ ছিল, একটা আগুন ছিল, প্যাশন ছিল, সেটার অভাব উনি বোধ করছেন। তো উনি চাইছেন যে আপনি ওনার যে লাভটা মানে ওনার মধ্যে চেঞ্জেস আসছে, মানে যে লাভটা আগে আপনি করতেন, যে প্যাশন আগে আপনার মধ্যে একটা বাচপানা ছিল, মানে আগে আপনি যে বাচ্চার মতো করতেন ওনার সামনে গেলেই, আপনার আর ওনার এখন এনার্জিটা শিফট হয়ে গেছে, ঠিক আছে। এত পোর্টেল এলো, এত 8 পোর্টেল, তারপর রেট্রোগ্রেড চলছে, বা আপনি এতদিন ধরে যে লেসেন লার্ন করে যাচ্ছেন, যে ভিতর থেকে আপনি ক্লান্ত হয়ে গেছেন, ভিতর থেকে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে আপনি এখান থেকে মানে পালিয়ে যাই, মানে ঠিক আছে যা হচ্ছে হোক, আমি আর কোনো ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, ইটস ওকে, ওকে, এরকম টাইপের এনার্জি যেখানে চলে এসছে, স্যারেন্ডার ভাব বলে এটাকে, ঠিক আছে যা হবে হবে, আর ঠিক আছে। ডিজায়ারটা আপনার মধ্যে সেটা নেই যে একদম তাকে পেতেই হবে, তাকে না পেলে আমি মরে যাব, তাকে না পেলে আমি জীবনের সব শেষ করে দেব, সেই জিনিসটা আস্তে আস্তে আপনার মধ্যে সেই চঞ্চলতা, প্যাশন, সে একদম পাগলামি করা, সেই এনার্জিটা যেহেতু কমে গেছে, যেহেতু আপনি কমফোর্ট জোনে নিজের জন্য ইমপ্রেস এনার্জির মধ্যে আসছেন, তো সেই কারণে আপনার পার্টনার আবার আপনাকে উঠাতে চাইছে, মানে আপনাকে আবার হাত দিয়ে মানে ওনার এনার্জি শিফট হয়েছে, ওনার মধ্যে দেখবেন চঞ্চলতা চলে এসছে, ওনার মধ্যে প্যাশন চলে এসছে, উনি হয়তো আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, ওনার মধ্যে হয়তো উনি বলছেন হয়তো যে আমি তুমি চেঞ্জ হয়ে গেছো বা কিছু বলছেন না হয়তো, বাট এনার্জেটিক উনি বুঝতে পারছেন, ঠিক আছে। স্পাই করছেন, বাট কোনো ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, কারণ উনি এটা বুঝতে পারছেন যে আপনি সেরকম মানুষ নন যে ওনাকে না পেলে অন্য কোনো মানুষকে আপনি নিজের লাইফে নিয়ে চলে আসবেন, যেটা ওনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আগে হতো, যে হয়তো আপনি অন্য মানুষকে নিজের লাইফে নিয়ে আসবেন, বা উনি জানেন যে আপনি পুরোপুরি ওনার উপর সমর্পণ করে আছেন, বাট হ্যাঁ সেইটা না, আপনি ম্যাচিওর্ড হয়ে গেছেন, আপনি ইমোশনটাকে এখন নিজের মধ্যে বুঝতে পেরেছেন যে কেমনভাবে কীভাবে ইমোশনটাকে খরচা করতে হবে, কিভাবে দেখাতে হবে, মানে এখন না আপনি ইমোশনাল কনজুস হয়ে গেছেন। আর উনি এই যে আপনার মধ্যে চেঞ্জেস, এনার্জেটিকভাবে যে চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসটাতে ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি, সেইটাতে উনি চাইছেন যে আপনি বলুন, খুলে বলুন আপনার মনের ভিতরে কী চলছে না চলছে বলুন। তো এইটা ওনার মধ্যে এইটাই চাইছে আপনার কাছে আপাতত এই মুহূর্তে, যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের এনার্জি কোল্ডনেস, উনি আপনার মধ্যে সেই স্পার্কটা কম দেখছে, আগে যে স্পার্ক ছিল অন্ধকার দেখছে, জানি না ওনার মনে হচ্ছে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেলবেন কোনোভাবে, ঠিক আছে। তো তার আগে ওনাকে হয়তো 10 অফ পেন্টিকাল, হয়তো উনি হয়তো নানা রকম জিনিস আপনাকে মজার ছলে বলার চেষ্টা করছে, বিয়ে নিয়ে বা আদার্স কিছু নিয়ে, ঠিক আছে, বাচ্চার ব্যাপার নিয়ে, যেটা হয়তো আপনি এক টাইমে বলতেন উনি হয়তো রেগে যেতেন, তো অনেক কিছু জিনিস হয়তো উনি বলছেন, রোমান্টিক হওয়ার চেষ্টা করছেন, অনেক কিছু জিনিস হয়তো চেষ্টা করছেন যে আপনাকে আগের এনার্জিতে ফিরিয়ে আনার, বাট দেখুন সবসময় তো আর আগের হাই প্রিস্টেস এনার্জিতে আপনাকে দেখছেন, ঠিক আছে, আপনাকে দেখছে একটা হাই প্রিস্টেস এনার্জি, টোটালি লুকানো এনার্জি। তো চাইছেন আপনি ওপেন আপ হন, চাইছেন আপনি কল মেসেজ করুন, ওনার ফিয়ারগুলো আছে, ফিয়ারগুলোকে যে ফিয়ারটা ওনার মধ্যে আছে সমস্ত ফিয়ার ছেড়ে আপনি ওনাকে
কল মেসেজ করুন বা কিছু কথা বলুন। উনি নিজে আসতে ভয় লাগছে, উনি নিজে আসতে ওনার মনে হচ্ছে যে আপনি যদি রেগে যান, কারণ অনেক আপনি পিছন পিছন অনেক ঘুরেছেন, অনেক চেস করেছেন, অনেক ওনার মনমজি এখনও সহ্য করছেন, বাট আর না। তো একটা মানে বলতে গেলে একটা হারমেট মোডের মধ্যে উনি ধীরে ধীরে উনিও যাচ্ছেন, মানে উনিও বোঝার চেষ্টা করছেন। ওনার মনে হচ্ছে যে হোপটা কি হারিয়ে যাচ্ছে, কি হচ্ছে এখানে অন্ধকার, ঠিক আছে। হোপ নিয়ে, নিজের মনে হোপ নিয়ে আনার চেষ্টা করছেন উনি এই মুহূর্তে। ওকে, ট্রান্সফরমেশন, ডেথ কার্ড, বটম অফ দ্য ডেক তো ডেথ কার্ড দেখছি। তো ওনার মধ্যে এইটা ওনার মধ্যে ভয় হয়ে গেছে যে একটা ট্রান্সফরমেশন তো ভাই হচ্ছে, আপনার মধ্যে হিউজ ট্রান্সফরমেশন হয়েছে, যেখানে আপনি আপনার মধ্যে অনেক চেঞ্জ উনি দেখতে পাচ্ছেন, অনেক ধৈর্য, পেশেন্ট, তারপরে পেশেন্স আর কি, পেশেন্ট না পেশেন্স, তো ধৈর্যই আর কি। অ্যান্ড সেই জিনিসটা উনি অ্যাকচুয়ালি একটা ইমোশনাল ব্যাগেজ হচ্ছে। তো এটা ওনার কারেন্ট বলতে গেলে সিচুয়েশন চলছে বা এনার্জি ওনার মধ্যে ট্যারো কার্ড দিয়ে করলাম। ওকে, তো উনি কী জন্য আপনার কাছে আছেন সেটা দেখব, ঠিক আছে। কী জন্য উনি আপনার কাছে আছেন। ইন্টেনশনটা কি, মতলবটা কি, আপনার কাছে থাকার মতলবটা কি। তারপর মিনি একটা কোশ্চেন অ্যান্সারে রিডিং করব, ঠিক আছে, এটার মধ্যেই। ওকে, 7 অফ পেন্টিকল, সিক্স অফ কাপ, হাই প্রিস্টেস, জাস্টিস। দেখুন, এক তো হচ্ছে ইউনিভার্স আপনার কাছে ওনাকে এনেছেন, কেন আছেন, ইউনিভার্স ওনাকে এনেছেন, জাস্টিসের কার্ড এসছে। অ্যান্ড ম্যাজিশিয়ান, আপনার প্রতি উনি খুব বেশি ম্যাগনেটিক আকর্ষণ ফিল করছে, যেহেতু আপনার এনার্জি শিফট হচ্ছে এখানে, আপনার মধ্যে অনেক কিছু শিফট হচ্ছে বলে একটা ম্যাগনেটিক, যেখানে আগে আপনি চেসিং করতেন, চেসিং এনার্জিতে হয়ে ছিলেন, এখন আমি বলবো না যে রান করছেন আপনি, নো, আপনি কিন্তু রানও করছেন না, যে পালি পালি বেড়ানো সেটা না, হয়তো হালকা ফুলকা পালাচ্ছেন, নো, আপনি কিন্তু স্ট্যান্ড একটা সিটের মধ্যে আছেন, যা হবে দেখে নেব, রিল্যাক্স মোডে আছেন, যেটা হবে ইটস ওকে, প্রেজেন্ট টাইমে আছেন, যেটাতে উনি খুব বেশি ম্যাগনেটাইজ হচ্ছেন আপনার প্রতি, মানে এটা কোনো মতলব না, ম্যাগনেটাইজ অটোমেটিক, সোল টু সোল ম্যাগনেটাইজ হচ্ছে, তো অটোমেটিক আপনার প্রতি মানে উনি ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছেন যে এটা কি। অ্যান্ড ক্ল্যারিটি, উনি এই ওনার মনে হচ্ছে আপনাকে ওনার সব কিছু দেওয়া উচিত, বিশেষ করে একসে নতুন বিগিনিং আপনার সঙ্গে করতে চাই, সব কিছু ক্ল্যারিটির সঙ্গে, লাভের সঙ্গে, প্যাশনের সঙ্গে, অ্যান্ড বাস্তবতার সঙ্গে, রিয়েলিটির সঙ্গে উনি নতুন বিগিনিং করতে চান, ব্যালেন্স করতে চান সব কিছু, ঠিক আছে, ব্যালেন্সিং মোডে আসতে চান। উনি জানেন যে আপনাদের রিলেশনটা ইনফিনিটি, কখনো নেভার এন্ডিং স্টোরি, আপনি যতই দূরে যান বা উনি যতই দূরে যান, যতই লড়াই ঝগড়া, যতই ক্লাসে, যতই শুনান হোক, কোথাও না কোথাও একটা মানে আন্তরিক আছে, আন্তরিকতা, একটা সোল কানেকশন আছে, আন্তরিকতার থেকেও সোল মার্জিং বা সোল কানেকশন আছে, যেখানে আপনাদের এই ইনফিনিটিটা কখনো ভাঙছে না। ওকে, অ্যান্ড 3 অফ কাপ, আপনার সঙ্গে উনি আবার এক ইউনিয়নে আসতে ওনার মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ওনার মতলবটা হচ্ছে, দেখুন এখানে তো একটা জিনিস বললাম, আরেকটা হচ্ছে 3 অফ কাপ, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করে, আপনি ওনার লাইফে থাকুন, সেটা প্রেমিক হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, টিচার হিসেবে হোক,
ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে হোক, যেভাবে হোক আপনি ওনার লাইফে থাকুন, যেখানে উনি শান্তি, একটা পিস পায়, যেখানে আপনি যখন ওনার থেকে রেগে যান বা আপনি যখন একটা ডিস্টেন্স ক্রিয়েট করেন বা আপনি একটা চেঞ্জেস আপনার মধ্যে চলে আসে, যেমন এখন ধীর স্থির একটা চেঞ্জেস চলে এসছে, সেটাতে উনি না খুব বেশি বিচলিত হয়ে যাচ্ছে যে আপনার মধ্যে চেঞ্জেস কেন আসছে, কেন আপনার মধ্যে এত চেঞ্জেস আসছে, কেন আপনি এত বড় বড় হয়ে যাচ্ছেন। আপনি তো ভালোই ছিলেন, বাচ্চা বাচ্চা ভাবছিল আপনার মধ্যে, চটপটি ভাবছিল। অ্যাকচুয়ালি মানুষ কষ্ট পেতে পেতে লেসেন লার্ন করতে করতে প্রত্যেকটা মানুষের লাইফে চেঞ্জেস অ্যান্ড একটা ধীর স্থির চলে আসে, সেটা উনি মেনে নিতে পারছে না, বারবার এই মেসেজটাই আসছে কিন্তু। ঠিক আছে, মিস করছেন সেই সব টাইমগুলো। অ্যান্ড হতে পারে উনি আপনাকে কোনো গিফট পাঠাবার ইচ্ছা হচ্ছে, আপনার সঙ্গে লং টার্ম কানেকশন আর যে একটা মিসিং পার্ট আছে সেই পার্টগুলোকে উনি আপনার সঙ্গে ঠিক করতে চান। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো বাজে এনার্জি নয় যে আপনার কাছে কোনো কিছু বাজে এনার্জির জন্য উনি আছেন, যে আপনাকে কোনোভাবে ইউজ করার জন্য বা কোনোভাবে ইয়ে না, এটা ইমোশনাল একটা কানেকশন উনি আপনার সঙ্গে বাঁধতে চান। জাস্টিস একটা কার্মার জন্য উনি আছেন, যেহেতু ইউনিভার্স আপনার মানে এটা কার্মিক কানেকশন হতেও পারে, আবার টুইন ফ্লেম কানেকশনও হতে পারে। একটা হোপের জন্য ওনার মনে হয় যে যেটা এখন এখন উনি হয়তো কমিটমেন্ট দিতে পারছেন না, কমিটমেন্টের সেরকমভাবে কমিটমেন্ট নন কমিটমেন্ট কমিটাল পারসন হতে পারে এই মুহূর্তে, বাট ওনার মনে হয় যদি রিভাইন চায় বা কোনো একটা মানে চায়, তাহলে হয়তো একটা টাইমে আপনারা একসঙ্গে একই ঘরে একই স্থানে থাকতে পারবেন। ঠিক আছে, একটু রেস্টিং মোডে আছেন, হতে পারে ওনার এই মুহূর্তে হেলথের ইস্যু চলছে। আর ফুলের এনার্জি, চাবি, আননোনকে আনলক করতে উনি চলেছেন, মানে উনি এবারে রিস্ক নেবেন, নিজের ইমোশনকে উনি শুনবেন। মনমজি যে জিনিসটা, এটাতে আমি দেখতে পাচ্ছি না যে নিজের মনমজি, হ্যাঁ মনমজিওয়ালা একটু অ্যাটিটিউড আছে ওনার মধ্যে, বাট ওনার যেহেতু চাবিটা এতদিন ওনার হাতে ছিল না, তো ওনার এবারে মনে হচ্ছে যে আপনাকে ট্রাস্ট করা উচিত বা ভাগ্যকে ট্রাস্ট করা উচিত। অনেক তো হলো রান করা, অনেক তো হলো এদিক ওদিক যা, অনেক হলো অপশানস খোঁজা, অনেক হলো এই মেয়ে সেই মেয়ে, অনেক হলো ঘর, বাট এখানেও একবার চাবিটা মানে আপনার সঙ্গে একবার দেখি না কি হবে, এত ভয় করে কি হবে। ঠিক আছে, তো বাট ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো পুরোপুরি ডোর ব্লক করে দিয়েছেন বা কোনোভাবে আপনি হয়তো আর রেডি নন। তো স্বপ্নে 7 অফ কাপ এখানে দেখুন, ওনার মনের ভিতরে তো অনেক কিছু চলছে আপনাকে নিয়ে, দিবা স্বপ্ন, বাট কনফিউশন অ্যান্ড সেই জিনিসটাকে যে ভবিষ্যতে কি করে করব, মানে ভবিষ্যতে না মানে সেটাকে কি করে অ্যাকশন নেব, সেই জিনিসটা ওনার মধ্যে ড্রিম অনেক কিছু দেখেন আপনি ওনার মনের মানুষ হতে পারেন। তো আপনাকে নিয়ে অনেক ড্রিম, এইটা করব ওটা করব, সেটা অনেক স্বপ্ন সাজিয়ে রাখবেন, বাট সেই স্বপ্নগুলোকে অ্যাফোর্ড দেওয়ার ক্ষমতা ওনার মধ্যে নেই। ওনার ভয় লাগে, ফিয়ার ট্রমা কিছু ভয় ওনার মধ্যে চলে আসে, যে আমি যদি এই রিলেশনটা কিছু অ্যাফোর্ড হয়, কিছু যদি হয়ে যায়, মানে আমার ফ্যামিলি বা কিছু যদি হয়ে যায় বা কিছু, উনি চাইছেন না ডিভাইন যা করে ডিভাইন করে দেখ, এরকম টাইপের এনার্জি ওনার। ঠিক আছে, তো ইন্টেনশনটা খুব একটা খারাপ না, ইন্টেনশনটা আপনার সঙ্গে থাকতে উনি চান। বেসিক্যালি উনি আপনার সঙ্গে মানে টাইম স্পেন্ড করতে চান বা আপনার সঙ্গে একটা মিউচুয়াল হারমোনিয়াস ইউনিয়নের এনার্জির মধ্যেই থাকতে চান। ঠিক আছে, এটাই এনার্জেটিকভাবে বেরালো, ওনার মতলবটা কি। ওকে, তো কন্ট্রাক্ট হতে পারে, কোনো বিজনেস বা কিছু প্ল্যান করছে আপনার সঙ্গে, বা কোনো কিছু কাজের জন্য কিছু প্ল্যান করছে, কোথাও যেন বাধা আছে উনি। ঠিক আছে, কেউ যেন বেঁধে রেখেছেন উনি, হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কোনো কিছু। ব্ল্যাক ম্যাজিক কিন্তু কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু খুব মানে ওরকম লাগে যে বেঁধে আছে এনার্জেটিকভাবে, কোনো কিছু ভাল লাগে না, কাজে মন লাগে না বা অন্য কিছুতে মন লাগে না, মনে হয় টায়ার্ডনেস, খুব বেশি রেস্টলেস, পাগলামি হয়। তো হতে পারে কেউ আপনাদের দুজনের সম্পর্কটা জেনে কেউ কিছু করেছে, সেটাও হতে পারে। থিঙ্কিং করছে আপনাকে নিয়ে খুব, বা কাজের বা অন্য কিছু এমন কিছু জিনিসের মধ্যে
বাঁধা আছে। থিঙ্কিং ম্যান, উনি খুব বেশি আপনাকে নিয়ে ক্লিয়ার ক্রিস্টালভাবে মানছেন। কোথাও গার্ডেন অ্যান্ড দ্য গেট, কোথাও না কোথাও উনি বেঁধে এখনও আছেন, এখানে বারবার এটা দেখাচ্ছেন। ওকে, ফাইন্যান্স প্রবলেমে হতে পারে উনি বেঁধে আছেন, ঠিক আছে। ফাইন্যান্সিক্যালি উনি ওপেন আপ নন, ফাইন্যান্সিক্যালি যেটা জমাচ্ছে মানে ফিনান্স যেটাকে বলা হয়, ফিনান্সিয়ালি উনি খুব একটা স্ট্রং নন। হয়তো ঘরের জন্য সব কিছু করছে, রেসপন্সিবিলিটি নিভাচ্ছে, সব কিছুই করছে, বাট হয়তো ওনার যখনই আপনার কথা মনে হয়, কারণ ওনার মনে হয় যে একটা সম্পর্ক করতে গেলে তাকে সব কিছু প্রোভাইডার হতে হবে, তো ওনার মধ্যে এখন সেই প্রোভাইডার এনার্জিটা নেই, যে এনার্জি আছে বাট সেইভাবে উনি সক্ষম নন যে আপনার প্রোভাইডার হবে। ওকে, অ্যান্ড খুব বেশি হয়তো সাইলেন্ট উনিও মাঝে মধ্যে হয়ে যাচ্ছেন। অ্যান্ড কেয়ারিং কানেকশন, আপনাকে নিয়ে একটা কেয়ারিং কানেকশন, একটা লাভিং কানেকশন। দেখুন ইং অ্যাং অনেকেই টুইন ফ্লেম কানেকশনে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আছেন। বেসিক্যালি ব্যালেন্স করতে চাইছে আপনার সঙ্গে উনি, সম্পর্কটাকে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, ঠিক আছে। কারণ উনিও চান যে একটা লাভিং কেয়ারিং এনার্জির মধ্যে আসতে আপনার সঙ্গে। তো ওনার কিছু দেখবো অ্যাকশন, ওকে, কিছু দেখে নিই এখান থেকে কি রোমান্স এঞ্জেল থেকে কি বলতে চাই আপনাকে, তারপরে অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করব। সোলমেট, ওনার মনে হয় আপনি ওনার সোলমেট। সেপারেশনে যদি আছেন তো ভালো নেই খুব একটা আপনার উনি। কন্ট্রোল ইস্যুটাকে উনি ছাড়তে চাইছেন, উনি হয়তো খুব কন্ট্রোলিভ নেচারের, অ্যান্ড উনি রিলেশনে আবার ভালোভাবে চান্স করতে চান, দিতে চান নতুন ওয়েডিং। দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ, তো হতে পারে ম্যারেজের একটা কোনো সিচুয়েশন এখানে আছে, তো সেই কারণে হতে পারে উনি ম্যারিড, সেখানে উনি বাঁধা আছেন। আর নাহলে আপনার সঙ্গে উনি ম্যারেজের জন্য কিছু একটা করতে হবে, ফিনান্স এগুলো প্রবলেম হতে পারে। উনি জানেন যে আপনি ওনার লাইফে ওয়ান, কোডিপেন্ডেন্সি থাকতে চান না, আনরিকুয়েটেড লাভ, উনি চান যে আপনি নিজের লাইফে লাভ করুন, ঠিক আছে, নিজের লাইফটাকে অ্যাট্রাকশন, আপনার প্রতি অ্যাট্রাকশনও খুব হাইলি আছে ওনার। তো চলুন গাইডেন্স আপনার দেখবো, তারপরে ওনার অ্যাকশনটা দেখবো। আপনার জন্য গাইডেন্স এখানে কি বলছে বা ইনি ডিভাইন আপনাকে কি বলতে চাইছে এই মুহূর্তে। ওকে, আপনার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাতে আপনি বিলিভ করুন, আপনার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে। নেগেটিভ থট অ্যান্ড আপনি যে নেগেটিভ থটগুলো আছেন সেগুলো রিলিজ করে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনার আশেপাশে ডিভাইন আছে, পজিটিভ পিপল আছে, আপনার আশেপাশে লাভ যে লাভ মানে বন্ধু যদি থাকে কেউ লাভড ওয়ান যে আপনার ভালো চায়, এমন না যে উপরই ভালো চায় আর ভেতরে ভেতরে জেলাস করছে, আপনারই নকল করছে, সেই সব বন্ধু না, যে সত্যি সত্যিই আপনার ভালো চায়। সে আপনার যার সঙ্গে আপনার প্রেম, সেও হতে পারে আপনার টুইন ফ্লেম যদি হয় তো সে আপনার ভালোই চাইবে, তো তার সঙ্গে আপনি অ্যাটলিস্ট একটা ফ্রেন্ড জোনে কথা বলতে পারেন, ঠিক আছে। আপনি আপনার কানেক্ট করতে পারেন ইউনিভার্সের সঙ্গে, কারণ দেখুন এখানে টুইন ফ্লেম জার্নিটাতে 4টে পর্ব থাকে, যেখানে পর্বগুলো বুঝে গেলে টুইন ফ্লেমের মার্গ যে রাস্তাটা হাঁটা খুব সোজা। আমি বারবারই বলি পর্বগুলো হচ্ছে, একটা হচ্ছে লার্নিং পিরিয়ড, একটা হচ্ছে ফ্রেন্ড জোন, তারপর হচ্ছে লাভার্স জোন, তারপর হচ্ছে ম্যারেজ, ঠিক আছে। তো আপনাকে এখন দেখতে হবে যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন কোন জোনে আছেন। যদি লার্নিং জোনে আছেন তো লার্নিং জোনটা এখানে 60 to 70% লার্নিং জোনই হয়, বাকিটা 10% হয়ে যায়। লার্নিং জোনটা একবার যদি পার হয়ে যায়, লার্নিং জোনের মধ্যে ট্রিগার থাকে, চেসিং রানিং থাকে, তারপরে মিরার এক্সারসাইজ থাকে, লার্নিং জোনের মধ্যে কার্মা থাকে, কার্মে হিল থাকে, নিজস্ব ভুল থাকে, স্যাড ওয়ার্ক থাকে, এগুলো মানে লার্নিং পিরিয়ডে থাকে। মানে একটা টিচার আর একটা শিষ্যের
এনার্জি থাকে। এই মুহূর্তে যদি আপনি যতই লাভ দেখান, লাভ শো করেন পার্টনারকে, যত কিছুই দেখান, উনি কোনোভাবেই আপনার অ্যাকসেপ্ট করবেন না। তারপর আসবে ফ্রেন্ড জোন। ফ্রেন্ড জোনটাতে কী হবে টুইন ফ্লেমের? ফ্রেন্ড জোনটাতে হবে আপনারা দুজন খুব বেশি হ্যাপিলি একে অপরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, একটা বন্ধুর মতো সব কিছু কথা শেয়ার করছেন একে অপরকে, মানে একদম ট্রু ফ্রেন্ড যেটাকে বলে। উনি আপনাকে হেল্প করছে কেরিয়ারে, বা আপনিও হেল্প করছেন কোনো ইমোশনাল, কেরিয়ার, ফ্যামিলি কোনো কিছুতে, ঠিক আছে, বোধ। তারপর হবে লাভার্স, যেটা উনি যদি মাস্কুলিন এনার্জিতে হয়, উনি আপনাকে প্রপোজ করবেন না। আগে যদি আপনি প্রপোজ করেছিলেন সেটা হাটিয়ে উনি আপনাকে আবার নতুনভাবে প্রপোজ করবে, ঠিক আছে। নতুনভাবে আপনাদের মধ্যে লাভ হবে, ইমোশনাল হবে, সাপোর্ট হবে, ট্রাস্ট হবে, ভালোবাসা হবে, রোম্যান্স হবে। তারপরে গিয়ে ম্যারেজ, ওটাকে বলা হয় হারমোনিয়াস পারমানেন্ট ইউনিয়ন। তো এখানে অনেক কিছু, 1-2 দিন করলে তো হবে না। অনেকেই এখানে আছে টুইন ফ্লেম আমি ইনার ওয়ার্ক করেছি, কিছুই হচ্ছে না। তো দেখতে হবে ইনার ওয়ার্কে কোন জিনিসটা করছেন। ইনার ওয়ার্কটা এমনি না যে দুটো মন্ত্র চ্যান্টিং করলাম, স্পিরিচুয়ালিটির মধ্যে গিয়ে গেলাম, বা দুটো মেডিটেশন করলাম, 7 চাকরা করলাম, যোগা করলাম, হয়ে গেল। নো, এটা কিন্তু টুইন ফ্লেম ওয়ার্ক না। টুইন ফ্লেম ওয়ার্ক প্রচুর হয়, প্রচুর প্রচুর প্রচুর, অনেক কিছু জিনিস আছে। এবার ইউটিউবে সার্চ করে যদি ইনার ওয়ার্ক খুঁজতে থাকেন, ইউটিউবে কি সত্যি কথা বলতে কে এত দেদার আছে যে ইউটিউবে সবাই ইনার ওয়ার্ক বলবে যে এই ইনার ওয়ার্কটা করো, এই ইনার ওয়ার্কটা। আপনাদের যারা টুইন ফ্লেমের সেশন নিতেই হবে, একটা গুরু হায়ার করতেই হবে যে আপনার থেকে আগে আছে। সে যে কোনো মানুষ যাকে আপনার পছন্দ, যদি সে টুইন ফ্লেম কোচিং করে। আর যাদের ইনটিউশন খুব স্ট্রং, ডিভাইনের সঙ্গে খুব বেশি কানেক্টেড আছেন, তাদের সরো এনার্জি থেকে বেরান, এক্সস্ট এনার্জি থেকে বেরান, ঠিক আছে। আপনার যে জিনিসটা আসছে সরো বা পাস্টের জিনিসটাকে ক্লিনজিং করতে বলছে আপনাকে, ওকে। তো এখানে অ্যাকশন দেখবো আপনার পার্টনারের কি অ্যাকশন নিতে চলেছে উনি আপকামিং ডেজে। তো দেখে নি কি অ্যাকশন। 7 অফ সোর্স, দেখুন 7 অফ সোর্স, হুইল অফ ফরচুন। হতে পারে এই মুহূর্তে উনি হয়তো নিজের মনের কথা পুরোপুরি আপনাকে বলতে পারবেন না। 7 অফ সোর্স বলে চতুরতা, মিথ্যা, ধোকা, চিট, এগুলো নানা রকম বলে। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, এখানে 7 অফ সোর্স হচ্ছে উনিও নিজের মনের জিনিসটা হয়তো উনি যে আপনাকে ভালোবাসে সেটা হয়তো উনি বলতে পারবেন না। উনি হয়তো সেই জিনিসটা হয়তো কিং অফ ওয়ান্ডসের এনার্জিতে বলবেন, ওনার হয়তো প্যাশন দেখিয়ে বলবেন, ইমোশন দেখিয়ে নয়। হুইল অফ ফরচুন ভালো একটা গুড নিউজই আপনার লাইফে আসতে চলেছে। ওনার তরফ থেকে দেখুন অ্যাকশন আপনি পাবেন, খুব তাড়াতাড়ি অ্যাকশন আপনি পেয়ে যাবেন। কিছু মেসেজেস দেখে রিডিংটা শেষ করব। মেসেজেস 5টা মেসেজেস নেব। কি মেসেজ দিতে চাইছে? আপনার লাভটা যতই ডিস্টেন্স হোক, লাভটা কিন্তু উনি বুঝতে পারেন। নিউ চ্যাপ্টার, নতুন করে চ্যাপ্টার, দেখুন যা পুরনো হয়েছে সেগুলো মুভ অন করে নতুন চ্যাপ্টার আপনার থেকে চান। এটা মুভ অনের নয়, আই এম ট্রাইং টু মুভ অন। মুভ অন মানে কি, সেই সিচুয়েশন থেকে নিউ চ্যাপ্টার আপনার সঙ্গে করতে চায়, ঠিক আছে। এইটা বারবার বলছে যে উনি ফিল করছেন আপনি হয়তো আর কেয়ার করেন না ওনাকে, এইটা বারবার আসছে। মিস্টেক, আই কুড রাইট মাই রংস। তো নিজের মিস্টেকটা ঠিক করতে চান। উনি জানেন যে আপনাকে সত্যি হার্ট করে ফেলেছেন বলে আপনার মধ্যে একটা কোল্ডনেস চলে এসছে। হতে পারে এই ইগো জন্যই কানেকশনটা ঠিক ওনার মনে হয় খারাপ হচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।